বিষয় তো এটা নিয়ে আমি স্ক্রিনে কথা বলতে চাই, বাট সর্দারবাড়ির খেলা আমার খুবই ভীষণ পছন্দের একটা সিনেমা এবং আমি এটাই বলতে চাই যে সিনেমাটা করার আগে অনেক স্বপ্ন নিয়ে সিনেমাটা করেছি। হয়তো প্ল্যানিংটা ভিন্ন ছিল, কিন্তু প্ল্যানটা যেভাবে ছিল সেভাবে অনেক ক্ষেত্রে আমরা অনেক ছবি ইমপ্লিমেন্ট করতে পারি না। এটা আসলে কাকে দোষ দিব, কাউকে দোষ দিলেও তো খারাপ, তাই আসলে কাউকে দোষ দিতেই চায় না, হয়তো সেটাকে দুর্ভাগ্য বলেই মেনে নিচ্ছে। আর ভীষণ চমৎকার একটা গল্পের সিনেমা, রাখাল সবুজ এটার পরিচালক অনেক পরিশ্রম করেছে এবং আমরাও টানা 20 দিন মানিকগঞ্জ থেকে শুটিং করেছি। খুব চমৎকার গান, চমৎকার সেট সং, সেই সঙ্গে চমৎকার একটা গল্প, সুন্দর একটা ইউনিট ছিল, সব মিলে খুব ভালো একটা সিনেমা হয়েছে এবং এক্সপেকটেশন ছিল যে যখন ছবিটি বানিয়েছে তখনই ঈদে মুক্তি দেওয়ার মতোই একটি সিনেমা ছিল, কিন্তু জানেন আসলে নানান জটিলতায় আমাদের আসলে প্রযোজক সাহেবরা কেন যে আসলে সুইটেবল মনে করেন না রেলের হলো, কিন্তু এভাবে আসলে সিনেমার আলটিমেটলি ক্ষতি হয়েছে। আমি এটা বিলিভ করি যে একটা সিনেমা বানানোর সঙ্গে সঙ্গে পরবর্তী সুইটেবল রেটে আসলে ছবিটা মুক্তি দিতে হয়। সিনেমা ইজ নট প্রপার্টি, সিনেমা কোনো জমি না যে আসলে আমরা ফেলে রাখলাম, এটার দাম আস্তে আস্তে বাড়তে থাকবে, বরং এটার দাম কমে, কারণ আমাদের প্রতিনিয়ত রুচি পরিবর্তন হচ্ছে। আপনি দুদিন আগের যে সিনেমাটা, এটা আপনি 4 দিন পরে হয়তো মানুষের ভালো নাও লাগবে। সো এই জন্য হয় কি, আর আলটিমেটলি হয় আমি মানে এই বিষয়টা আমি সবাইকে অবগত করতে চাই, বিশেষ করে আমাদের যে প্রযোজক মহোদয় আছে, প্রচারণাটা খুবই ভীষণ ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা করতে গিয়ে আসলে আলটিমেটলি আমাদের অনেক সিনেমারই বাজেট থাকে না। আমি স্পেসিফিকলি কোনো সিনেমা বলছি না, কিন্তু এই অভিযোগটা আসলে অনেক আর্টিস্টদেরই আছে যে আমরা কোটি কোটি টাকা দিয়ে সিনেমা বানাতে পারি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই ডোন্ট হ্যাভ বাজেট। আমরা সিনেমা করতে আমাদের বাজেট থাকে না। এই জন্য দেখা যায় অনেক ভালো সিনেমা মুক্তব্য করে, অনেক ভালো সিনেমা দেখা যায় যে দর্শক পর্যন্ত পৌঁছতে পারে। দিন শেষে কার নাম খারাপ হয়? নাম খারাপ হয় আমাদের, যে আমি একটা ফ্লপ সিনেমা দিয়েছি। তো এর চেয়ে অনেক খারাপ সিনেমাও কিন্তু দেখা যায় যে ভালো প্রচারণার জন্য কিন্তু সুপার ডুপার হিট হয়ে যাচ্ছে বা খুব ভালো আলোচনায় আসছে। তো ওইটাই আর কি, এই বিষয়গুলো খুব বেশি ব্যথিত করে। না, এটা দেখা যায় যে প্রচারণা এত কষ্ট ডেডিকেশন ছিল সিনেমার ক্ষেত্রে, কিন্তু হঠাৎ করে সিনেমাটা রিলিজ ডেট ঠিক করে এবং এখানে নায়ক নায়িকাকে অবজ্ঞা করে বা আসলে পারিশ্রমিক বিভিন্ন বিষয় আছে অবজ্ঞা করাটা, এদিকে আসলে কি মানে ইন্ডাস্ট্রিকে হেয় করে না বা অবমাননা করে না নায়ক নায়িকাকে? দেখুন, আমি তো একটা কথা বললাম যে আসলে আমি আসলে এখানে কাউকে দোষ দিয়ে ছোটো করতে চাই না, কারণ সরাসরি ইন্ডিকেট করে কাউকে ছোটো করার ইচ্ছেটা আমার নাই। তবে আমি একটা কথাই বলবো যে একটা সিনেমা যেমন আর্টিস্ট ছাড়া হয় না, একটা সিনেমার পরিকল্পনাও আর্টিস্ট ছাড়া হয় না। আপনার একটা সিনেমা যদি আপনি বানান, আপনাকে অবশ্যই আর্টিস্টের সঙ্গে বসতে হবে, একটা ডেট নির্ধারণ করতে হবে, সবাইকে আগে থেকে অবগত করতে হবে যে আমরা এই ডেটের সিনেমাটা রিলিজ করব। প্রত্যেকটা বিষয়ের একটা পূর্ব নির্ধারিত একটা অ্যানাউন্সমেন্ট থাকে, সেটা গান বলেন, টিজার বলেন, মানে নাথিং হ্যাজ বিন ফিক্সড উইদাউট উইথ ডিসকাশন। সব কিছু হুটহাট করে হয়ে যাওয়াটা, এটা আসলে খুব দুঃখ লাগে। মানে একটা সিনেমা ধরেন আমি স্বপ্ন নিয়ে করব, ডেডিকেশন দিয়ে করব, আলটিমেটলি যা শেষের দিকে এসে যাচ্ছে তাই হয়ে যাবে, এটা আসলে আমরা কোনো আর্টিস্টই আসলে এটাতে আমরা হ্যাপি থাকি না। মানে এটা আলটিমেটলি আমাদের জন্য ক্ষতি হয়। এই ছবির কি পারিশ্রমিক কি পুরোপুরি পাওয়া হয়েছে কি? ছোট পার্সেন্টেজ এটা নিয়ে কথা হচ্ছে আসলে, দেয়নি এখন? না, লেট ইট গো, এটা নিয়ে আমরা আলোচনা করে নিচ্ছি, এটারও সামনে কিছু বলতে চাই। আচ্ছা, এই যে এফডিসিতে সামনে তো নির্বাচন, রোশনকে কি আসলে দেখা যাবে নির্বাচনে তো দেখা যাবে ভোট দিতে মানে অবশ্যই। কোনো মানে নেতৃত্ব? আমি এখনই আসলে নেতৃত্বে দিতে চাই না, কারণ আমার নেতৃত্ব একটা বিশাল বড় একটা গুণ, যেটা আসলে অর্জন করতে হয়। আমার কাছে মনে হয় যে এটার জন্য একটা প্রস্তুতির বিষয় আছে, আর সেটার জন্য যখন নিজেকে প্রস্তুত মনে করবো তখন করবো, কিন্তু আপাতত এসব বিষয় নিয়ে ভাবছি না, কারণ আমি একটা দায়িত্ব গ্রহণ করলাম, পাশ করে গেলাম, কিন্তু আমি সেটাকে প্রপারলি পালন করতে পারলাম না। তাহলে আমার কাছে মনে হয় সেটা ইনজাস্টিস। আমি যখন ফিল করবো যে আমি দায়িত্ব পালন করতে প্রস্তুত, তখন দায়িত্বটা নিব। সো ইনশাল্লাহ, বাট আমি আই ডু সাপোর্ট এ টিম। আমি মন থেকে চাই, আমি জয়দের প্যানেল, জয় তাও শিবসেনা ভাইয়ের প্যানেল ইলেকশন করছে। জয় ইজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড, ইজ ভেরি ডেডিকেটেড। আই ডু ফিল যে পুরো আমাদের শিল্পী সমিতিতে ওর মতো ডেডিকেটেড। সো মানে তার প্যানেলকে আমি এবার সাপোর্ট করছি ফর ইন্ডাস্ট্রি, ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রি। আমি চাই যে ওরা আসবে এবং আমি বিশ্বাস করে আসবে, এবং
খুব ভালো নেতৃত্ব দিবে, ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু করবে। আমি এইসব বিষয়ে আমি কথা বলছিলাম জয়ের সঙ্গে। অনেকদিন ফিল্মে মানে ঈদের সিনেমা উৎসবে সিনেমায় দেখা যাচ্ছে না আসলে। উৎসবে? হ্যাঁ, উৎসব মানে সামনে ঈদ বা অন্য কোনো উৎসবে। ও দেখুন, আসলে উৎসবে তো সত্যি বলতে আপনারা নিজেরাও জানেন যে প্রডিউসারের সংখ্যা এখন কত। অ্যাজ ইউজুয়ালি যেটা 100 জায়গায় এখন 4-5 জন হয়তো হাতে গোনা কয়জন আছে। এক ভেরি প্রফেশনাল যদি আপনি চিন্তা করেন, হয়তো দেখা যাবে আপনি আলফাইকে দেখবেন বা চরকিকে দেখবেন বা মানে সুমিয়াপুকে দেখবেন। ওনারা ছাড়া কিন্তু আসলে রেগুলার বিজনেস সিনেমা কেউ করছে না। তো আমার কাছে মনে হচ্ছে না মানে সত্যি বলতে সিনেমার মধ্যে অনেক অফার পেয়েছি, কিন্তু দেখুন আসলে মানুষের দর্শকের চাহিদা তো অন্যরকম, টেস্ট চেঞ্জ হয়ে গেছে। এখন যেন তেন সিনেমা হাতে নেওয়াটাও আসলে খুব রিস্কি মনে হচ্ছে, যার জন্য সাহস পাচ্ছি না সিনেমা করা। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ এর মধ্যে বেশ কিছু সিনেমা নিয়ে আলোচনা হয়েছে। একটা দুটো সিনেমা হয়তো খুব দ্রুত অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে আশা করছি। আচ্ছা, একটা বিষয় নিয়ে জোর কদমে খুব আলোচনা চলছে বিগত বেশ কিছুদিন যাব, ইদানিং আরও বেশি হচ্ছে, সেটা হচ্ছে শাকিব খানের সিনেমাগুলো নিয়ে কথা হয় এবং শাকিব খানের সিনেমায় আপনাদেরকে রাখার ব্যাপারে, অর্থাৎ তরুণ যারা আছেন বা আপনাদের মতো, আপনার নামটা কিন্তু উঠে আসে, আপনার নাম, ইমন ভাইয়ের নাম, নীরব ভাইয়ের নাম উঠে আসে। তো এই বিষয়টা নিয়ে কি আসলে কখনো কোনো প্রডিউসার ডিরেক্টর আপনাদের সঙ্গে কথা বলেছেন কিনা, বা শাকিব খানের সঙ্গেও এই বিষয়টা নিয়ে কখনো আলোচনা হয়েছিল কিনা? না, শাকিবের সঙ্গে কোনো আলোচনা হয়নি। না, শাকিব এখন আসলে অনেক হয়তো চাই শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করে, আসলে শাকিব ভাইয়ের সঙ্গে স্টোরি ডিমান্ড না করলে এখন কীভাবে হবে? এখন প্রডিউসার তো হয়তো নিজের ভালো চিন্তা করতে হবে। এখন ওইখানে তো স্টোরি ডিমান্ড করে নাই যে রোশনকে একই সঙ্গে নিয়ে কাজ করেন। শাকিব ভাইয়ের সঙ্গে প্যারালাল কাজ করা তো সম্ভব না, ইজ এ বিগ স্টার। শাকিব হচ্ছে আমাদের মেগা স্টার, যে সিনেমাগুলো দিচ্ছে ব্যাক টু ব্যাক অনেক সুপারহিট সিনেমা দিচ্ছে। আই মাইসেলফ ইজ এ মানে বিগ ফ্যান অফ হিম, কারণ যেই কাজ উনি দিচ্ছেন বা যেই স্টারডম ভাইয়ের আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে আছে, এটা আসলে অস্বীকার করার কিছু না। দ্য থিং ইজ দ্যাট হ্যাঁ, ভাইয়ের সঙ্গে কাজ করার ইচ্ছা আছে, যদি কখনো এরকম গল্প বা স্টোরি বা ক্যারেক্টার মিলে যায়। ইয়েস, আই ডু ওয়ান্ট টু অ্যাকচুয়ালি ওয়ার্ক উইথ হিম। ওকে, শাকিব খানের কে কাজ করতে না চাইবে? শাকিব খান রকস্টার সিনেমা শুটিং করছেন এফডিসিতে আছেন, ওনার সঙ্গে দেখা হয়েছে কিনা, কথা হয়েছে আমি কিনা? ভয় জানি আসলে, প্রচুর পরিমাণ মানুষ ওখানে, হয়তো চায়না যে আসলে গিয়ে ডিস্টার্ব করতে। পোস্টারটা দেখা হয়েছে কিনা? হ্যাঁ, রকস্টারের পোস্টারটা পোস্টার খুবই ভালো লেগেছে। ওনার লুকটা নিয়ে কিছু বলতে চান কিনা স্পেসিফিক? সাকিব ভাই তো বরাবর ডিফারেন্ট লুক নিয়ে আসে। আমি বললাম না, সাকিব ভাই কিনা আসলে বলার কিছু নেই, মানে হি হিমসেলফ ইজ অ্যাকচুয়ালি মেসমারাইজিং দ্য ইন্ডাস্ট্রি। সো ইনশাল্লাহ আশা করছি রকস্টারও ভালো হবে, বিগত সিনেমাগুলো ভীষণ ভালো হয়েছে। সো এটাও ব্যতিক্রম কিছু হবে না আশা করছি। আমরা পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে অন্যান্য ইন্ডাস্ট্রিতে দেখি যে সিনিয়র আর্টিস্ট যারা থাকেন বা যাদের একটা নির্দিষ্ট ফ্যান বেস থাকে, যাদের সিনেমাগুলো ভালো হয়, তাদের সঙ্গে তরুণ যারা আছেন বা ইয়াং যারা আছেন তারা একসঙ্গে কাজ করেন। আমাদের ইন্ডাস্ট্রিতে এই প্রথাটা দেখা যায় না বিগত অনেক বছর যাবত। যেমন শাকিব খানও কিন্তু একটা সময় মান্না ভাইয়ের সঙ্গে কাজ করেছে, এক সময় তো আসলে এক সময় ছিল না, তবে এখন তো কাজ হচ্ছে তো, মানে ওরকম কই? আপনি আমাকে একটা নাম বলেন, কোন কাজটা হচ্ছে? আমরা তো উদ্যোগটা যেমন ধরেন এটা আসলে একসঙ্গে কাজ করার ইচ্ছেটা সত্যি বলতে কি, এই যে আমি লাস্টে মায়াদা লাভ করলাম না, মাল্টি কাস্টিং ছিল, একাধিক ভাইয়া ছিল না। আমার প্রশ্নটা ছিল স্পেসিফিক, যদি আমি বলি বলো না। মানে যারা একটা বেস ক্রিয়েট করছে বা যারা একটা জায়গায় পৌঁছে গেছে, তারা সবসময় দেখেছি ইয়াং যারা ছোট ভাই যারা আছেন তাদেরকে সাপোর্ট করতো। শাকিব খান তো একটা সময় মান্না ভাইয়ের সিনেমায় কাজ করেছেন, অনেকের সঙ্গে সিনিয়র যারা ছিলেন, তো একজন আর একজনকে সাপোর্টের যে বিষয়টা, ওটা এখন নাই কেন? এই ঝামেলাটা কোথায় আসলে? এটা নাই কেন আসলে, এটা যার যার অন্তরের বিষয়, আমি কি করে বলবো? উচিত এটা আমার কিনা? কোনো অভিযোগ নাই। উচিত কিনা? অভিযোগ না থাকলে আপনার এটা নিয়ে কোনো মতামত আছে কিনা? আমরা অ্যাকচুয়ালি এটা নিয়ে কাজ করতে চাই, আমরা গণমাধ্যম কর্মী যারা আছি তারা এটা বহুদিন যাবত চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু বলেছেন, আপনারা যেহেতু চাচ্ছেন, আপনাদের হয়ে আমি শাকিব ভাইকে কখনো যদি দেখা হয় তাহলে আমি বলবো যে শাকিব ভাই প্লিজ আমাদেরকে সাথে নিয়ে কাজ করেন, ঠিক আছে? বাট শাকিব ভাই যা দিচ্ছে এটা কিন্তু ইন্ডাস্ট্রির জন্য বেটারমেন্টের জন্য হি ইজ ডুইং গ্রেট। যদি কখনো হয়তো শাকিব ভাইয়ের যদি মনে হয় যে না, রোশন বা অন্য কাউকে অ্যাক্টরদেরকে নিয়ে একসঙ্গে কাজ করবে, এছাড়া আশা করছি কোনো এক সময় হয়ে যাবে। পজিটিভ চিন্তা রাখছে। কোনো ফিল্ম পলিটিক্সের কোনো মনে হচ্ছে কিনা এই ধরনের? এটার জন্য শাকিব ভাইয়ের আপনি কি করে স্বীকার?